হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বে যাদের সমস্যা আছে তাদের জন্য এই এপিসোড। আমরা পূর্ববর্তীতে আরও একটা এপিসোড নিয়েছি যেখানে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের রাইট ফর্ম ভার্ব শূন্যস্থানগুলো পূরণ করার ক্যাপাসিটি এবং দক্ষতা অর্জন করেছি। আমরা এটা হলো দ্বিতীয় এপিসোড। আজকে হইলো রাইট ফর্ম ভার্বের বাদ বাকি গুরুত্বপূর্ণ আরও কয়েকটা রুল নিয়ে আলোচনা করব। যাদের রাইট ফর্ম ভার্বের সমস্যা এই এপিসোডগুলো দেখলে এবং শেষ পর্যন্ত থাকলে তার সমস্যা অবশ্যই দূর হতে বাধ্য, কথা দিলাম। তো লেগে থাকো। আজকে আমাদের 3 নম্বর রুল রাইট ফর্ম ভার্বের, ঠিক আছে? 3 নম্বর রুলে যা আলোচনা করা হয়েছে দেখো, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, 3 নম্বর রুলটা হলো প্রদত্ত ট্যাক্স এর কোন সেন্টেন্সের রিসেন্টলি, অলরেডি, ইয়েট, ইবার, জাস্ট নাও ইত্যাদি শব্দ থাকলে ভার্ব সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবার বলি, যদি কোনো বাক্য রাইট ফর্ম ভার্বের কোনো ট্যাক্স পড়তে যাইয়া যদি তুমি পাও রিসেন্টলি, অলরেডি, ইয়েট, ইভার যদি পাও, অবশ্যই ওই ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, অর্থাৎ হ্যাভ হ্যাজ ভার্ব 3 করতে হবে। ব্যাখ্যাটা এখানে, হ্যাভ হ্যাজ ভার্ব 3। কোথায় আবার হ্যাভ হ্যাজ দেওয়াও থাকতে পারে, শূন্যস্থানে পূর্বে হ্যাভ অথবা হ্যাজ যদি দেওয়া থাকে চোখ বুঝে ভার্ব 3 দিয়ে দেবা। ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গো এন্ড গান দিতে হবে। ইট এট ইটেন দিতে হবে। কাম কেম কাম দিতে হবে। আশা করি বুঝতে পারছো। যদি কখন করবা এটা, যদি কোনো ট্যাক্সে এরকম পাও রিসেন্টলি, অলরেডি, ইয়েট, ইভার, জাস্ট নাও পাও, তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর তোমরা সবাই জানো পারফেক্ট টেন্স মানে বাংলা উচ্চারণ, পারফেক্ট টেন্সের বাংলা উচ্চারণ এরকম থাকে, সে, সি, সো। রাইট ফর্ম ভার্বের রুলের মধ্যে তো আর সব আলোচনা করতে পারবো, টেন্সের আলোচনা করা যাবে না, শুধুমাত্র রুলগুলাই মুখ্যভাবে আলোচনা করতে হবে। তার কথায় কথায় আসলে একটু বলে দিলে ভালো হয়, সবার এই সমস্যা থাকতে পারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপারগুলো হলো এরকম থাকে। বাংলা বাক্য, আমি ভাত খেয়েছি, তুমি এখানে এসেছো। এই ক্লাসটা বন্ধ করার পর যদি তুমি ঘুমাতে যাও তাহলে কি বলবা? আমি ক্লাসটা করেছি। এই সে, সি, সো সাধারণত কোনো একটা কাজ একটু আগে হয়েছে, তার ফল এখনো বিদ্যমান আছে, এরকম বোঝাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর বাংলা কথাগুলো সাধারণত উচ্চারণ এরকম থাকে, সে, সি, সো, সেন। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কখন? রিসেন্টলি, অলরেডি, ইয়েট, ইভার, জাস্ট নাও এই ওয়ার্ডগুলো বাক্যের মধ্যে থাকলে ওই বাক্যের পারফেক্ট টেন্স হয়। আর ভার্বটা ঠিক করবা কি হবে? এই যে ভার্বটা এভাবে ঠিক করতে হবে। একটু পরে রুল আছে, বুঝে যাবা। হ্যাভ হ্যাজ ভার্ব 3, একটু পরে উদাহরণ আছে আর কি, উদাহরণ করলেই বুঝে যাবা। হ্যাভ হ্যাজ ভার্ব 3। আবার আরেকটা শর্ত আছে, কোনো বাক্যে হ্যাভ হ্যাজ থাকলে এর পরের শূন্যস্থানে ভার্ব 3 হয়। হ্যাভ হ্যাজ হ্যাড যেটাই থাকুক, হ্যাভ হ্যাজ হ্যাড যেটাই থাকুক ভার্ব 3 করবা। হ্যাভ হ্যাজ হ্যাড যাই থাকুক শূন্যস্থানের আগে, শূন্যস্থানের ভার্বটা কি হবে? 3 হবে, ঠিক আছে? আর এগুলো থাকলে পারফেক্ট টেন্স বুঝা নেবা। পারফেক্ট টেন্স বুঝা হ্যাভ হ্যাজ তোমাকে নিজেকে বসাইয়াও ভার্ব 3 করতে হইতে পারে। দেন লেটস গো টু দ্য এক্সাম্পল। ওকে, দেখো এখানে আমি তোমাদের পরীক্ষায় যেভাবে আসে সেভাবে আমি বক্স সাজাইছি। 5টা বক্সে 5টা ভার্ব দিয়েছি। প্রথম দিয়েছি গো, তারপর রিটার্ন, তারপরে গিভ, তারপরে সাবমিট। ঠিক, অর্থগুলো জানতে হবে। শূন্যস্থানে আমার এই ক্লাস করার পরে যদি কেউ রাইট ফর্ম ভার্ব না বুঝো, উদাহরণে যাইয়া বা তোমাদের বোর্ড কোশ্চেন বা যে কোনো মডেলে যাইয়া যদি না বুঝো, মনে করবা যে উদাহরণ পারো না, অর্থ পারো না এবং রিডিং মিলাইতে পারো না, একটু সমস্যা থাকলে একটু সমস্যা হবে। তো যে যত বেশি ওয়ার্ড পারো, রিডিং মিলাইতে পারো, তাদের একটু সুবিধা হবে, ঠিক আছে? তো রুল জানলে অনেক কিছু রুলের মাধ্যমেই দিয়ে ফেলা যায়। যেমন হ্যাভ হ্যাজ এর পর ভার্ব 3 বসে, তুমি কোনো জায়গায় পড়তে পারলো না কিছু, কিন্তু হ্যাভ হ্যাজ আছে দেখে ভার্ব 3 বসাই দিলা, তাহলে সহজ হলো না? হ্যাঁ, সঠিক জায়গায় সঠিক ভার্বটা আনলে অর্থটা দরকার হয়। গো অর্থ যাওয়া, রিটার্ন অর্থ পৌঁছা, রিটার্ন মানে ফিরে যাওয়া আর কি। গিভ অর্থ দেওয়া, সাবমিট অর্থ হলো কোনো কিছু সাবমিট করা, প্রদান করা আর কি। টেক অর্থ লওয়া, জমা দেওয়া, সাবমিট। তারপর উদাহরণে খেয়াল করো, দে তারা, অলরেডি, একটু আগে কি বললাম রুলের মধ্যে কি ছিল? অলরেডি, ইয়েট, ইভার, জাস্ট নাও এগুলো থাকলে কি হওয়ার কথা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা। তো এই যে অলরেডি তো পেয়ে গেছি, তো এখানে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গ্রহণ হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এখানে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন? হ্যাভ হ্যাজ ভার্ব 3, তো দেও হ্যাভ হ্যাজ, দের পর কি হ্যাভ হবে না হ্যাজ হবে? অবশ্যই হ্যাজ হবে। একটু মুছে নেই, দাঁড়াও। দে যেহেতু সাবজেক্ট আছে, তো হ্যাভ হ্যাজ এর মধ্যে কোনটা নেবা? অবশ্যই হ্যাভ। এখন এখানে কি কারো প্রশ্ন আসেনি? আবার রাইট ফর্ম ভার্ব শিখে যায়, আবার যদি সিঙ্গুলার প্লুরাল শিখে যায় তাহলে তো আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, তারপর একটু বলে নেই, যদি সাবজেক্টটা হয়
থার্ড পারসন সিঙ্গুলার তুলে বসবে হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার হইলো একজন মানুষকে বোঝায়, একটা জিনিসকে বোঝায়, গণা যায় না এমন জিনিসকে বোঝায়। তো এখানে তো দে একজন মানুষ, দে অর্থাৎ তারা, বেশি মানুষ না, এটা থার্ড পারসন সিঙ্গুলার না। থার্ড পারসন সিঙ্গুলার হলো আমি তুমি ব্যতীত, আমি তুমি ব্যতীত পৃথিবীতে যত কিছু আছে সবাই থার্ড পারসন, কিন্তু একজন বা একটা জিনিসকে বুঝাইলে, গণা যায় না এমন জিনিসকে বুঝাইলে সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার বেলায় বসে হইলো হ্যাজ, আর সব ক্ষেত্রে হ্যাভ, কিন্তু এটা সিঙ্গুলার না, দে প্লুরাল, বেশি বেশি মানুষ, সুতরাং লাগবে আমার হ্যাভ। ওকে, হ্যাভ আর ভার্ব থ্রি লাগবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু বুঝে গেছো অলরেডি থাকার কারণে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝলেই তো আর হবে না। ভার্ব থ্রি তো এখানে আনতে, ভার্ব কোনটা আনবা তা আবার অর্থ বুঝে আনতে হবে। দে অলরেডি ড্যাশ দেয়ার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কি করে ভাই? অ্যাপ্লিকেশন হলো জমা দেয়। তারা অলরেডি তাদের অ্যাপ্লিকেশন কি করছে, খেয়ে ফেলাইছে। অ্যাপ্লিকেশন কি এই যে তোমার গিয়া যে চলে গেছে এরকম বোঝায়। অ্যাপ্লিকেশন হলো জমা দেয়। তাহলে অবশ্যই তুমি এই সব ভার বাদ দিয়া ইগনোর কইরা এই সাবমিটকে এখানে আনবা। যদি একটু অর্থ মিলিয়ে পড়তে পারো অবশ্যই তোমার সাবমিট এখানে আসবেই। সাবমিট, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি লাগে? হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি লাগে। তাহলে কি করতে হবে? সাবমিটেড করতে হবে অবশ্যই। সাবমিটেড, হ্যাভ সাবমিটেড, দে অলরেডি হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাপ্লিকেশন ফর্ম টু দ্য কলেজ অলরেডি। ঠিক আছে, অথরিটি। পরেরটায় আসো। এখানে আশা করি বুঝার কিছু নাই। আর এই ক্লাসগুলো কিন্তু হাইব্রিড ক্লাস না। হাইব্রিড ক্লাস বুঝো, এই এক ক্লাসে এসে ধুমধাম করে কথা বললো যে এক ক্লাসে সবকিছু শেষ, রাইট সোমবার পানি পানি হয়ে যাবে, কিছুই না, ওটা তোমাদের ধোকা। হাইব্রিড ক্লাস, আর এটা হলো ন্যাচারাল, প্রাকৃতিক। ছাত্ররা যেভাবে ভালো ছাত্র হয়, হ্যাঁ, ক্লাসের শুরু থেকে প্রতিদিন ক্লাস করে করে যেভাবে ভালো ছাত্র হয়, ভালো ছাত্ররা ভালোভাবে রাইট ফ্রম ভার্ব শিখে, এটা হলো সেই ধরনের ক্লাস। ওই হাইব্রিড ক্লাস এটা নয়। আবার কেউ চিন্তা করলা এই ক্লাসটা করলেই মনে হয় শেষ, রাইট ফ্রম ভার্ব শিখে যাবো, ওইটা যত ক্লাসে যত স্যাররা বলে দুই একটা রুল নিয়ে আলোচনা করে, ওইটা শুধু তোমাদের ধোকা দেওয়ার জন্য। হ্যাঁ, এভাবে সিরিয়াল বাই রুলগুলা পড়তে হবে, নোট করতে হবে। আমি হয়তো বা 2-3টা এপিসোডের মাধ্যমে এই পুরা রাইট ফ্রম ভার্বের কভার করব। তোমরা প্রত্যেকটা ক্লাসে লেগে থাকবা, অবশ্যই ভালো কিছু হবে, রাইট ফ্রম ভার্ব তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পরের রুলে আসো। উদাহরণে দে হ্যাজ রিসেন্টলি, এবার আবার কি পাইছি দেখো তো, রিসেন্টলি। তো একটু আগে ছিল অলরেডি, ইয়েট, এবার রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, বুঝে গেছি। রিসেন্টলি আছে, একটু আগে রুল মতে যা দেখলাম, তো রিসেন্টলি আছে পারফেক্ট টেন্স হয়। পারফেক্ট টেন্সে কি লাগে? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্ব থ্রি। কিন্তু একটা জিনিস খেয়াল করছো তুমি, দেখো এখানে কি দে হ্যাজ দেওয়াই আছে, তার মানে তোমাকে কাজ একটু আগাই দিছে। হ্যাজ আর তোমার আর দেওয়ার দরকার নাই, শুধু ভার্ব থ্রিটা দিলেই হয়ে যাবে। হ্যাভ হ্যাজ এখানে দেওয়াই আছে। রিসেন্টলি না থাকলেও তোমার এখানে কোনো ব্যাপার ছিল না পারফেক্ট টেন্স চেনার জন্য। কারণ কি, রিসেন্টলি দেখে পারফেক্ট টেন্স ঠিক আছে, এখানে হ্যাজ আছে, হ্যাজ থাকলে তো পারফেক্ট টেন্স চেনা যায়। কারণ হ্যাজ কোন টেন্সে থাকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো থাকে। এরপর যদি ভার্ব থ্রি বসে তাহলে পারফেক্ট টেন্স হয়। তাহলে ভার্ব থ্রি এখানে কোনটা নিবা দেখো তো। এইটা আবার একটা ফ্যাক্ট, রিডিংটা সুন্দরভাবে না পড়া বুঝলে তুমি সহজে সঠিক ভার্বটা, এই 5টা বা 10টা ভার্ব থাকবে তোমার পরীক্ষার হলে, এখানে তো আমি 5টা দিয়ে টেস্ট করছি, এই 10টা ভার্ব থেকে বেছে আনতে পারবে না। তো একটু রিডিং পড়ো। হি হ্যাজ রিসেন্টলি ড্যাশ হোম, সে রিসেন্টলি বাড়ি, আফটার ফিনিশিং, শেষ করার পরে, আফটার ফিনিশিং হিজ প্রাইভেট টিউশন, তার প্রাইভেট টিউশন ফিনিশিং করে সে অলরেডি বাড়িতে কি ফিরছে, ফিরে আসছে, এরকমই তো লাগে। তো ফেরা কোথায় কোথায় কোথায়? এই যে ফেরা, ক্রস দিয়েছিলাম অন্য একটা সমাধানের ক্ষেত্রে। তাহলে আমার কি লাগবে? রিটার্ন। তো রিটার্ন হ্যাভ হ্যাজ তো দেওয়াই আছে, তো এবার আর হ্যাভ হ্যাজ লাগলো না, শুধুমাত্র RETURNED, রিটার্ন। ঠিক আছে, আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে যদি কিছু আসে সমস্যা হবে না রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে। এবার চলে যাই অন্য একটা রুলে, 4 নম্বর রুল। 4 নম্বর রুলে কি আছে দেখো। হ্যাঁ, প্রস্তুত? প্রদত্ত টেক্সটের কোনো বাক্যে যদি অতীতের দুটি কাজকে নির্দেশ করে, এরকম দুই একটা বাক্য পাইতে পারো রাইট ফ্রম ভার্ব করার ক্ষেত্রে, যে অতীতের দুটি কাজকে নির্দেশ করছে। এই দুটি কাজের মধ্যে একটা কাজ একটা আবার পূর্ব হয়েছে, হয় না? গতকাল
গতকাল নিয়ে এই কাহিনীটা মনে করো, গতকাল আমার বাবা বাড়ি এসেছিল, কিন্তু একটা কথা এখানে যদি এরকম থাকে, গতকাল আমার বাবা বাড়ি এসেছিল, তার পূর্বে তিনি বাজার থেকে একটা মাছ কিনেছিল। তো কয়টা কাজ হলো? বাড়ি এসেছিল একটা কাজ, আর মাছ কিনেছিল বাজার থেকে একটা কাজ। কোনটা কাজটা আগে করছে? মাছ কেনার কাজটা। তো এই মাছ কেনার কাজটাকে তোমাকে করতে হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়া। এভাবে অতীতকালের দুটি কাজকে নির্দেশ করলে একটা কাজ যদি একটু পূর্বে হয়, আগে আগে বোঝায়, ওই কাজটা তোমাকে পাস্ট পারফেক্ট টেন্সের রুলে করতে হবে, মানে হ্যাড প্লাস ভার্ব থ্রি দিতে হবে। এখানে দেখো সরাসরি উদাহরণে দিয়ে দিছি, হি সেইড টু মি দ্যাট, সে আমাকে বলেছিল যে, হি সেইড টু মি দ্যাট, সে আমাকে বলেছিল যে হি হ্যাড গান টু ঢাকা। আচ্ছা, সে আমাকে বলেছিল সে ঢাকা গিয়েছিল, বলছে আগে না ঢাকা গেছে আগে? ঢাকা আগে গেছে, ঢাকা যাইয়া ঢাকা থেকে আসছে, তারপর আমি জিজ্ঞেসি কিরে কালকে তোকে দেখলাম না, কি অবস্থা? ও আমাকে বলছে যে দোস্ত আমি তো গতকাল ঢাকা গিয়েছিলাম। তো সে আমাকে বলছে, বলাটা হলো গতকাল, এই জন্য এটা কি টেন্স হয়েছে? পাস্ট টেন্স। এটা কি টেন্স হয়েছে? ভার্ব টু। সেইড কি ভার্ব টু না? হি সেইড, তো এটা পাস্ট টেন্স হয়েছে। কিন্তু বলছে, যেই কাজটা করছে, যেই কাজটা করার কথা বলছে, সেই কাজটা তো আর বলার সাথে সাথে করে নাই, আগে করছে না? এটা হবে পাস্ট পারফেক্ট, মানে হ্যাড গান। আমি অন্য উদাহরণ দেবো দিয়েছি, এখানে অন্য একটা উদাহরণ আছে, এটা কোনো সমস্যা নাই। হি সেইড টু মি দ্যাট, সে আমাকে বলছে যে, বলছে কি ঢাকা গেছে, ঢাকা কাজটা বলার আগেই করছে, বলার আগেই করছে, এই জন্য এটা হেডগান হবে। রুলটা আবার খেয়াল করো, প্রদত্ত টেক্সটে যদি এমন কোনো বাক্য পাও যেখানে দুইটা কাজ বোঝায় পাশাপাশি, কিন্তু একটা কাজ একটু আগে হয়েছে, ওই আগের কাজটা বুঝাইতে পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি দিতে হবে। দেখি উদাহরণ আছে কিনা। উদাহরণ আছে, একটু তাড়াতাড়ি করি। এখন মেন রুল হইলো প্রথম এপিসোডে যেই রুল দুটা দিছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যেটা দিছি, এটাই হলো প্রথম এবং প্রধান রুল। তারপরে যেগুলো আমরা আলোচনা করব এইগুলা থাকে, অনেক থাকে, এবং এগুলো জরুরি, এগুলা জানা থাকতে হবে আর কি। হ্যাঁ, দেখি কি আছে। দ্য মুভি ড্যাশ বিফোর উই ইন্টার দ্য সিনেমা হল। আমরা সিনেমা হলে ইন্টার অর্থ কি? প্রবেশ করা। বিফোর মানে কি? পূর্বে। আমরা সিনেমা হলে প্রবেশ করার পূর্বে আমরা কি একটা কাজ দিন করছি, তো দুইটা কাজ না? সিনেমা হলে প্রবেশ করছি, আবার মুভিটা যেন কি হইছে, তো এই কাজটা আগে হইছে, কারণ এখানে বিফোর দেওয়া আছে, তো এটা হবে পাস্ট পারফেক্ট। কি হইতে পারে দেখো তো? স্টার্ট, শুরু হয়েছে মুভিটা, তো মুভিটা শুরু হয়েছে তো হ্যাড STARTED, হ্যাড স্টার্টেড, ভার্ব থ্রি আর কি, হ্যাড প্লাস ভার্ব থ্রি। শি ড্যাশ হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক যেন কি করছে, বিফোর হার ফাদার কেম, তার বাবা আসার পূর্বে। এই দেখো বাবা আইছে, সে হোমওয়ার্ক মনে হয় যে কমপ্লিট করছে। হ্যাঁ, এই ভাবটা এখানে আসবে। তো কমপ্লিটটাকে আগে করছে না? বাবা আসার আগে করছে না কমপ্লিটটা? অবশ্যই কমপ্লিটটা আগে করছে। সুতরাং এই রুল অনুসারে কি হয়, অতীতকালে দুইটা কাজ হয়েছে, একটা কাজ একটু আগে হয়েছে, সুতরাং এটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, তার মানে হ্যাড কমপ্লিটেড, হি হ্যাড কমপ্লিটেড হার হোমওয়ার্ক বিফোর হার ফাদার কেম। এটা এমন ভাবে তা হার মাদার কি কি আছে, মাদার টোল্ড মি দ্যাট, মা আমাকে বলেছিল যে হি ড্যাশ টু শিবসার, সে শিবসার গিয়েছিল, এরকম হতে পারে। হ্যাঁ, গো, তাহলে শিবসার যাওয়ার কাজটা আগে আগে করছে না? এই যেটার মতন একটা উদাহরণ ওখানে আসলো রুলের ক্ষেত্রে। তাই মা আমাকে বলেছিল সে শিবসার গিয়েছিল, তো বলছে আগে নাকি শিবসার গেছে আগে? শিবসার অবশ্যই আগে গেছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড হবে গন হবে। দেখো রুলটা খেয়াল করো, যদি অতীতকালে দুইটা কাজ হয়, দুইটা কাজে একটা কাজ একটু আগে হয়েছে যদি মনে হয় পড়িয়া, সেই আগের কাজটাকে পাস্ট পারফেক্টে গ্রহণ করতে হবে, মানে হ্যাড প্লাস ভি থ্রি। ওকে, পরবর্তী রুল, রুল ফাইভ। রুল ফাইভ, রুল ফাইভটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা রুল। আমার মনে হয় এই রুলটা এই এপিসোডে না করে আলাদা একটা এপিসোডে করলে ভালো হয়। কারণ কি, এটা যদি শুরুতে থাকে অনেক উপকার হবে। আশা করি এই এপিসোডটা আমি এখন এখানে বন্ধ করে দেব, এইটা পরবর্তী এপিসোডে করব, শুরু থেকে দেখবো অন্য কোনো দিন। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় বারবার আসে, এবং একটা টেক্সট আসলে 3টা 4টা 5টাই এই রুল থেকে আসে। সুতরাং আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।